হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে আপনাদের মন নিশ্চয়ই অনেকটাই খারাপ যাচ্ছে, কারণ নিফটি বলুন, নিফটি স্মল ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, সবই কিন্তু স্টকগুলো সবই মাইনাসে কিন্তু চলে গেছে। ওকে, তো বর্তমান অ্যানালাইসিস করতে গেলে যদি নিফটি অ্যানালাইসিস করতে হয়, দেখুন এই যদি আমরা ট্রেন্ড লাইনটা এঁকেছি, আমরা যে শর্ট ভিডিওতে দিয়েছিলাম, দেখুন এই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো দেখতে পারলেন যে ট্রেন লাইন আঁকার গুরুত্বটা বুঝতে পারলেন তো? আমি কোনো কোনো ইন্ডিকেটার লাগাচ্ছি না, ওই ইন্ডিকেটার না লাগিয়ে যদি আমরা ট্রেন লাইনের সাহায্যে যদি আমরা ট্রেড করি, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। ওকে, মোটামুটি একটা অনুমান করতে পারি যে নিফটি বলুন বা একটা স্টক বলুন কোথায় এসে একটা পজ নিতে পারে বা এখান থেকে একটা বুল রান শুরু হতে পারে। ঠিক আছে, তো বর্তমান দেখতে গেলে নিফটি যখন এখানে একটা স্টেবল পজিশন নিচ্ছে, তো আপনারা ভাববেন না যে এখান থেকে হুট করে কালকে কিন্তু এখান থেকে বেড়ে বেড়ে কিন্তু উপরের দিকে চলে যাবে। ওকে, আমি বলেছি এখান থেকে একটা প্রাইস অ্যাকশন তৈরি করবে এবং সেই এরিয়া যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমরা একটা কনফার্ম হিসাবে ধরে নিতে পারি। ওকে, তো এখন অ্যাগ্রেসিভ ভূমিকা না নিয়ে আপনারা ছোট ছোট আকারে ট্রেড করুন এবং একটা বিল্ড আপ তৈরি করুন স্টকে। যে সমস্ত স্টকে আপনাদের ভালো লাগছে সে সমস্ত স্টকে বিল্ড আপ তৈরি করুন, আস্তে 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 মানে করে স্টকে পজিশন বাড়িয়ে আপনাকে এক্সিট হতে হবে ঠিক টাইম মতো। ওকে, তো ঠিকই আছে। যদি আমরা স্টকের ব্যাপার বলি, যে স্টকগুলো আমরা রেকমেন্ড করেছিলাম কিছুদিন আগে, তো তার মধ্যে ছিল দেখুন ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড বলেছিলাম দেখুন ব্রেকআউট, দেখুন ব্রেকআউটের পরে দেখুন রিটেস্ট, ব্রেকআউট প্লাস রিটেস্ট। ওকে, তো দেখুন মার্কেটও আমাদের সাপোর্ট করছে এবং এখানে একটা রিটেস্টও করছে, তো এখানে আপনারা হোল্ড করতে পারেন যারা নিয়েছেন, এবং নতুন করে নেওয়ারও কিন্তু একটা পজিশন তৈরি হয়েছে। ঠিক আছে, এটা হলো ম্যানকাইন্ড ফার্মা। তারপর হচ্ছে সুমিটোমো কেমিক্যাল। দেখুন সুমিটোমো কেমিক্যাল আমরা এখানে তুলেছিলাম এই এই এরিয়াতে, তো এখান থেকে দেখুন মার্কেটটা আমাদের সঙ্গে দেয়নি এবং মার্কেট নেগেটিভ হয়ে কিন্তু দেখুন ওই সাপোর্ট এরিয়াতে আবার দেখুন রিটেস্ট করছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ট্রেডটা করতে হবে, এখান থেকে কিন্তু হুট করে নাও বেড়ে যেতে পারে। আপনাদের স্টক চুজ করতে হবে এবং স্টকে আপনাদের ইনভেস্টেড থাকতে হবে কিছুদিন যাবত, দিলে কিন্তু আমাদের পয়সাটা ইনকাম হবে। নইলে কিন্তু স্টক বাই স্টক যদি আমরা চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু কোনো স্টক থেকে আমরা রিটার্ন নিতে পারবো না। ওকে, তো দেখুন এখানে একটা পজ নিচ্ছে মার্কেটটা সুমিটোমো কেমিক্যাল। এখানে আপনাদের যদি কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে উপর দিকে একটা ব্রেকআউট দেয় স্টকটি, তাহলে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব। ঠিক আছে, আমাদের মেন টার্গেট থাকবে এইখানে আপনাদের 615 টাকা, এবং এর ওপরে যদি কোনো উইকলি টাইম ফ্রেমে কোনো ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা পরবর্তী টার্গেটের দিকে হাঁটবো। ওকে, আর নতুন করে যাদের নেওয়ার ইচ্ছে থাকে তারা কিন্তু এখানে সাপোর্টে কিন্তু বাই করতে পারেন। অনেক স্টক কিন্তু সাপোর্টে এখন ট্রেড করছে, অনেক স্টক প্রায় 70-80% স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক কিন্তু পুরো সাপোর্টে এসে রান করছে। তো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু স্টকে বিল্ড আপ করতে পারেন। ওকে, তো নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট স্টক আমরা দেখি যদি হলো যথার্থ হসপিটাল। দেখুন যথার্থ হসপিটাল দেখুন ব্রেকআউট দিয়েছে, দেখুন ব্রেকআউট দেওয়ার পরে আবার সাপোর্টে সাপোর্ট নিচ্ছে ব্রেকআউট এরিয়াতে। দেখুন আবার দেখুন ওই এরিয়ার কাছাকাছি এসে দেখুন একটা সাপোর্ট নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে ট্রেন্ড লাইন আঁকলে আপনাদের কিন্তু অনেকটা কাজ ইজি হয়ে যাবে, স্টকটা কোথায় সাপোর্ট নিবে এবং কোথায় রেজিস্ট্যান্স নিবে প্রায় কিন্তু আপনাদের অনেকটা জানা হয়ে যেতে বাধ্য। ওকে, তো দেখুন এখান থেকে একটা সুন্দর পসিবিলিটিস রয়েছে আমাদের, যদি এখানে এন্ট্রি করতাম, এখানে এন্ট্রি হলে কিন্তু একটা সুন্দর পসিবিলিটিস রয়েছে সামনের দিকে যাওয়ার। আমাদের মেন টার্গেট থাকবে এই আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া, অর্থাৎ 593, এখানে কিন্তু টার্গেট থাকবে। আর আমি এই স্টকটাকে রেকমেন্ড করেছি একটু হোল্ড করুন, স্টকটা কিন্তু খুবই ভালো, সামনের দিকে একটা ভালো রেজাল্ট করবে। ওকে, একটু হোল্ডিং ক্যাপাসিটি নিয়ে স্টকে ইনভেস্টিং করুন। ওকে, তারপর হচ্ছে তিলকনগর ইন্ডাস্ট্রিজ। দেখুন কি সুন্দরভাবে মার্কেট আমাদের সাথ দিয়েছে 7% টুডে। ওকে, তো একদিনে 7% আমরা এখানে মোটামুটি এখানে রেকমেন্ড করেছিলাম। দেখুন স্টকটা ব্রেকআউট মানে ব্রেকডাউন হয়ে যায় এবং সাপোর্টে কিন্তু মানে আমাদের যে ব্রেকআউট এরিয়াটা ওখানে কিন্তু সাপোর্ট নিয়ে স্টকটা উপর দিকে যাওয়ার একটা চেষ্টা করছে। ওকে, তো এখানে কাল থেকে কিন্তু মার্কেট মানে ভাববেন না যে এখান থেকে হুট করে উপরের দিকে বেড়ে যাবে, এখানে একটা প্রাইস অ্যাকশন তৈরি করবে এবং সেই এরিয়া যখন ব্রেকআউট করবে সেটা আমরা কনফার্ম হতে পারি। ওকে, তো এই গেল তিলকনগর ইন্ডাস্ট্রিজ। পরবর্তী স্টক দেখলে দেখুন সেঞ্চুরি প্লাই। দেখুন সেঞ্চুরি প্লাইও সেম কেস। দেখুন ব্রেকআউট, দেখুন আবার রিটেস্ট করলো, খুব ভালোভাবে কিন্তু রিটেস্ট করছে, এটা কিন্তু সামনের দিকে একটা ভালো রেজাল্ট করবে। আমি এখনই বলে দিলাম সেঞ্চুরি প্লাই আপনারা মিলিয়ে নেবেন। ওকে, আপনারা চাইলে কিন্তু এই রিটেস্টে কনফার্মেশন নিয়ে কিন্তু আবার ট্রেড করতে পারেন, আর যারা ট্রেড নিয়েছেন তারা কিন্তু হোল্ড রাখুন, স্টকটা কিন্তু সামনের দিকে একটা ভালো রেজাল্ট করবে আমার আশা আমি করছি। তো এই গেল
সেঞ্চুরি প্লাই, তারপরে জোম্যাটো, দেখুন জোম্যাটো আজকে 4% আপ, দেখুন সেই একই কেস, ব্রেকআউট দিয়েছে, আবার দেখুন সাপোর্টে এসে রিটেস্ট। ওকে, এখানে একটা সুন্দর বাই করা যেতে পারে ছোট টার্গেট নিয়ে। তারপরে হচ্ছে আমাদের উইপ্রো। হ্যাঁ, উইপ্রোটা একটু মাইনাস, কারণ আইটি সেক্টরটা মাইনাস যাচ্ছে, আপনারা হোল্ড রাখুন। এই সেক্টরটা কিন্তু ভালো ফল করবে সামনের দিকে, এটা আমি আশা রাখছি। আইটি সেক্টরের স্টক উইপ্রো, আশা করি স্টকটি ভালো রেজাল্ট করবে। দেখবেন একদিনে আপনাকে 5 থেকে 6% কিন্তু একদিনে রিটার্ন দিয়ে দেবে। তো হোল্ড রাখুন যারা নিয়েছেন, আর নতুন করে নেওয়ার কোনো মানে হয় না। আমরা নতুন করে যদি কোনো কনফার্মেশন পাই তাহলে কিন্তু আমরা জানিয়ে দেবো। ওকে, তো নেক্সট স্টক দেখুন পিপিএল ফার্মা। এটাও দেখুন আপনার পুরো সাপোর্টে এসে রান করছে, এখান থেকে বেরিয়ে আসার কোনো মানে নেই, আপনারা হোল্ড রাখুন, সামনের দিকে আশা করছি একটা ভালো রেজাল্ট করবে। ওকে, আর আজকে যে স্টকটা দিয়েছি সেটা হলো অ্যাপেলো টায়ার। দেখুন অ্যাপেলো টায়ার আমরা আগেও রেকমেন্ড করেছিলাম, প্রফিট বুক করেছি, আজকেও দেখুন একটা সুন্দর কিন্তু দেখুন ট্রেন্ড লাইন কিন্তু ফলো করছে। কি বললাম, দেখুন সুন্দর ট্রেন্ড লাইন কিন্তু ফলো করছে, দেখুন এই ট্রেন্ড লাইনটা কিন্তু ফলো করছে। তো আপনারা হোল্ড রাখুন, একটা টার্গেট নিয়ে চলুন সামান্য। আমি এই টার্গেটটা নিয়ে হাঁটছি বর্তমান 530-32 টাকা। আর এই স্টকটা কিন্তু আমিও পার্সোনালি নিয়েছি, ঠিক আছে। আর আপনাদের একটা প্রবলেম হতে হচ্ছে, স্যার আপনি খালি স্টকগুলো বলে দিচ্ছেন, আপনি নিচ্ছেন না, আমাদের লাভ হচ্ছে লস হচ্ছে, ঠিক আছে। তো এবার থেকে আমি প্ল্যান করেছি যে আপনাদের সাথে সাথে কিন্তু আমিও স্টকগুলোতে পজিশন বিল্ড আপ করছি, সামান্য পরিমাণে কিন্তু পজিশন বিল্ড আপ করছি। আপনাদের লাভ হোক বা লস, আমি কিন্তু লাইভ মার্কেটে এসে আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা প্লিজ একটু সঙ্গে থাকুন আমার। আশা করি সামনের দিকে আমাদের স্টক মার্কেট জার্নি আরো ভালো হতে চলেছে, ঠিক আছে। আর আমি আজকে একটা স্টক নিয়েছি, সেটা হচ্ছে লাল প্যাথলেট, ডক্টর লাল প্যাথলেট। এটা আমি আপনাদের রেকমেন্ড করিনি, এটাকে আমরা নিয়েছি। দেখা যাক সামনের দিকে কেমন এটা প্রাইস অ্যাকশন ফলো করে। আমাদের মেন টার্গেট যেটা রয়েছে আমার হচ্ছে 3733, কি বললাম 3733। এখন স্টকটি রান করছে আপনার 3572। ওকে, অলমোস্ট এখান থেকে আমি একটা এক্সপেকটেশন নিয়েছি, আপনার 5% কিন্তু এখান থেকে রিটার্ন নেব বলে এক্সপেকটেশন নিয়েছি। ওকে, আর এর ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে দিয়ে দেবো। আর প্লিজ আপনারা সঙ্গে থাকুন, আর কোনো যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স কিন্তু আমার খোলা রয়েছে, ঠিক আছে।